अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদি সব ঠিক হয়ে যাবে, আমি সব কিছু করে দেব, তুই একটু বিশ্রাম কর। আমিও সাহায্য করব, অ্যাটলিস্ট আলু পেঁয়াজটা তো আমি কেটে দিতে পারবো। বিষয়টা শুধু রান্না করার নয় সুষমা, বাড়িতে আসা অতিথিকে ঈশ্বরের সমতুল্য বলা হয়, তাকে মন থেকে স্বাগত জানাতে হয়, পুরো পরিবার একসাথে মিলে। আর মা তো একদমই খুশি নয়, আর মাকে ছাড়া আমরা এসব কি করে করতে পারি? আমি ব্রজকে বারণ করে দিচ্ছি। না মা, এটা ঠিক হবে না। দেখো, ইনভাইটটা হয়তো সুসময় করেছে, কিন্তু ইনভিটেশনটা তো এই বাড়িরই। ওকে নিষেধ করাটা ঠিক হবে না। না বাবা, আমার কাছে সবার আগে আমার পরিবারের শান্তি। মা এভাবে রাগ করে থাকলে আমি আমার উপর ভরসা রাখ মা, সবাই মন থেকেই এটা মেনে নেবে। তোমরা সব ব্যবস্থা করো, আমি কথা বলছি তোমার মায়ের সঙ্গে। পদ্মা, পদ্মা, আমার শরীরটা একদম ভালো নেই, এখন কথা বলো না আমার সঙ্গে। শরীরটা ভালো নেই নাকি ব্রজ এই বাড়িতে আসছে সেই জন্যে? যদি জানো তো জিজ্ঞেস করছো কেন? তোমার কি মনে হয় তুমি যা কিছু করছো সব ঠিক? তোমরা যা ইচ্ছে করেছো, আমি তোমাদের আটকাইনি, তাহলে আমাকে এত প্রশ্ন করছো কেন? পদ্মা, মাথা ঠান্ডা করে ব্যাপারটা ভাবো। আর কোনো বন্ধুকে ডাকলে খারাপটা কোথায়? বন্ধুত্ব ভেবে চিনতে করতে হয়। তুমি ভালো মতো জানো গান বাজনা করা আমি পছন্দ করি না। মাঝখানে মেনে নিয়েছিলাম যে হয়তো ভাগ্যে লেখা আছে, অথবা সংসারের দায়িত্ব পালন, কিন্তু তার মানে এটা নয় যে আমি ওই ছেলেটাকে মনে মনে পছন্দ করব। গানের দল নিয়ে ভাড়ামো যত সব, ওদেরকে মাথায় তুলে নাচতে হয় তো তুমি নাচো, কিন্তু আমাকে এসব থেকে দূরে রাখো। মা, ওই এলাচ কোথায় রাখা আছে? ওপরের দিকে তাকে রাখা আছে। তোমার তো শরীরটা ভালো নেই, তাও তোমাকে বলছি মা, যদি তুমি পারো তাহলে অন্তত একবার ব্রজর সামনে এসে দাঁড়িও। তুমি তো জানো মা, ব্রজ শুনতে পাসনি তোর বাবাকে আমি কি বলেছি? আমার উত্তর এখনো কিন্তু সেটাই। আরে ব্যাস ব্যাস ব্যাস, পেট ব্যথা করছে, এরপর খেতে পারবো না। সরি। আচ্ছা, জোক সাপাট। আপনাদের জোক শোনানোর পেছনে আমার একটা উদ্দেশ্য ছিল। আমি ভাবলাম এতদিন পরে বাড়ির কারোর হাতে রান্না খাচ্ছে, আমি জোক শোনাবো, আপনারা হাসতে থাকবেন আর আমি একা খেতে থাকবো। এই তোমাদের মতো শিল্পীদের প্রশংসা করাটাও একটা আর্ট। আর তুমি যখনই ইচ্ছে হবে না
চলে এসো এখানে। তা নয় তো কি, এই সুযোগে পার্টিও হয়ে যাবে। মনে হচ্ছে কিছু যেন কম রয়েছে এখানে। কি চাই বলো? তোমার মা, মানে বলছি আন্টি কোথায়? খাওয়ার কথা ভাবতে গিয়ে ওনার কথাই ভুলে গেছি। আসলে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্যে। তাহলে বলনি কেন আমাকে? তাহলে আগে ওনার সাথে দেখা করতাম। ইনফ্যাক্ট খাওয়ার আগে তো ওনার সাথে দেখা করা উচিত। কোনো ব্যাপার নয়, আমি এক্ষুনি দেখা করে আসছি। আরে আরে বসো বসো, মনে হয় ও শুয়ে আছে। মনে হয় কেন, শুয়েই আছে। না, টেনশনের কোনো ব্যাপার নেই। সামান্য একটু মাথার যন্ত্রণা করছিল, আমিই বললাম তুমি শুয়ে পড়ো। বরং ও তো জেদ করছিল এখানে আসবার জন্যে। বাবা, খাবার থালা ফেলে উঠতে নেই, তুমি আরাম করে খাবার খেয়ে নাও, ততক্ষণই উঠে পড়বেন। এটাও ঠিক বলেছেন, খাবার ছেড়ে যাওয়া উচিত নয়। একটা কাজ করছি, খাবার খেয়ে নি, তারপর গিয়ে ওনার সাথে কথা বলবো। আর এটাও জিজ্ঞেস করে নেব যে উনি আলুর সবজিতে কি দিয়েছেন, অসাধারণ খেতে। সেটা না হয় তুমি ওদেরকেই জিজ্ঞেস করো। সব খাবার দাবার ওরাই আরে বানিয়েছে। মা এসে গেছে। নমস্কার আন্টি। নমস্কার। আরে না না, থাক থাক, বসো বসো, তুমি খাবার খাও। আন্টি, কিন্তু আপনি কষ্ট করলেন কেন? আমি গিয়ে দেখা করতাম, আপনার রেস্ট করা উচিত। কি আর রেস্ট বাবা, ব্যাস একটু শুয়ে নিলাম, তাতেই ঠিক হয়ে গেছে, তাই আসলাম। আজকে তুমি প্রথমবার এলে, যদি আমরা দেখা না করতাম তাহলে আমাদেরই খারাপ লাগতো, তাই না? এই বাড়িতে সবাই একই রকম, একেবারে জিলিপির প্যাঁচের মতো। বাবা, তুমি নিজের শরীর কেন খারাপ করতে চাইছো? এই বিষ কেন খাচ্ছো? হ্যাঁ, বিষ? হ্যাঁ, তোমাদের মতো মানুষদের কাছে এই সুপুরি বিষের মতো। ঠাম্মি, এটা তো এলাচ, সুপুরি নয়। কিন্তু আপনি কথাটা একদম ঠিক বলেছেন। আমাদের শিল্পীদের এটা মোটেই উচিত নয়। দেখুন, আমি তো একদমই খাই না, ওই গলাতে প্রবলেম হয় তো সেই জন্য। আমি শুনেছি তুমি এইদিক ওইদিক গিয়ে গান বাজনা করো, বিয়েতেও তুমি গান বাজনা করো, তাই না? এইসব নাচ গান তো আমাদের আমলেও হতো, এই বিয়ে ঠিয়ের অনুষ্ঠানে গান বাজনা করতে আসতো। কিন্তু আমরা ওই সমস্ত মানুষদের ভার বলতাম। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।